হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো সকাল সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। এখন উদ্দেশ্য গুলশান 2। আর গুলশান 2 যেতে হলে অবশ্যই আমাকে কালশি হয়ে যেতে হবে। আর এখন আছি কালশি। কালশি হয়ে ইসিবি হয়ে চলে যেতে হবে, কারণ আর এখানে অটোরিকশা প্রচুর পরিমাণ থাকে কালশি রোডে। আপনারা যারা বাইক রাইড করেন অবশ্যই সাবধানতার সাথে করবেন, কারণ অটোর পরিমাণ অনেক। আপনি দেখতেছেন না, ডান দিকে আমাকে চাপ দিয়েই যাচ্ছে। যাই হোক, অটো থেকে সাবধান। আর মিরপুরের ভিতরে অটো এত পরিমাণ যে বলার বাইরে। আর আজকের ভিউটা অনেক সুন্দর ছিল, এই জন্যই আমি ভিডিওটা করলাম। কারণ এত সুন্দর মেঘলা আকাশ, তারপরে বৃষ্টি নাই, রোদ নাই, সব মিলে একদম পারফেক্ট একটা দিন আজকে। আর আমি চলে যাচ্ছি হচ্ছে ক্যান্টনমেন্ট ফ্লাইওভার দিয়ে হাতে ডান দিকে যাব। ডান দিকে যেয়ে আর্মি স্টেডিয়ামের সামনে দিয়ে বের হয়ে যাব গুলশান 2-এ। আর সবাই কেমন আছেন? আর ভিডিও আমার কেমন হয় অবশ্যই জানাবেন। আর ভিডিও মূলত উদ্দেশ্য হলো প্রকৃতিকে, আর আজকে প্রকৃতি যেটা আছে সেটাকে ক্যামেরা বন্দি করা আর আপনাদের সাথে শেয়ার করা। আর বর্তমান অবস্থা দেশে এত খারাপ যে আপনি সন্ধ্যার পরে বা যখনই থাকবেন রাস্তায় সাবধানে থাকবেন, কারণ হচ্ছে দেশের পরিস্থিতি খুবই খারাপ। কিছুদিন ধরে মোটামুটি কিছু কিছু ভিডিও সামনে আসে যে খুবই ডেঞ্জারাস, সেগুলো দেখে অনেক খারাপ লাগে নিজের কাছে। আর বাংলাদেশ নৌবাহিনীর যেখানে হেডকোয়ার্টার, সেখানে সিঙ্গেলে দাঁড়িয়ে আছে এখন বর্তমানে। আর নৌবাহিনীর সদর দপ্তর হেডকোয়ার্টার যেটা বলেন আপনি, সেটা আর্মি স্টেডিয়ামের পরে আর কি, বনানী কবরস্থানের আগে। যাই হোক, সিঙ্গেলটা ছাড়লে তারপরে আপনাদের সাথে সব কথা বলতে যাবো। আর সিঙ্গেলটা বেশিক্ষণ থাকবে না, কারণ গাড়ি নেই তেমন। আজকে রাস্তা খুবই ফাঁকা। আর আমার হাতের বামে একটা নৌবাহিনীর সদর দপ্তরে হয়তো গাড়ি, হ্যাঁ সেটাই হবে, কারণ আমি লুকিং গ্লাসে দেখতে পেলাম আমাকে বারবার হরেন দিচ্ছে। তো তাকে সাইড দিয়ে দিলাম, চলে গেল। আর সিঙ্গেলও ছেড়ে দিবে এখন, অল্প কয়েকটা গাড়ি ছিল। আর আমি এখন কবরস্থান যে রাস্তাটা আছে সেখান দিয়ে যাব। আর আপনারা সবাই আমার ভিডিও কেমন হচ্ছে বা কীরকম করলে ভালো হয় সে বিষয়ে মতামত জানাবেন অবশ্যই। আমি নতুন ব্লগ শুরু করছি আর কি, আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার, কারণ আপনারা সাপোর্ট না করলে কখনোই সম্ভব হবে না। যারা ভিডিও দেখেন বা আমার সাথে আছেন, অবশ্যই তাদের জন্য শুভকামনা রইল। দোয়া করি তারা সবসময় ভালো থাকে। আর এখন বাজে প্রায় 3টে থেকে 4টার বাজে, বিকালবেলা বের হয়েছি, কারণ সকালবেলা বের হয় নাই। এখন লাঞ্চ করে বের হয়েছি বাসা থেকে সরাসরি গুলশানের দিকে। আর গুলশানে বেশি কাজ হবে না, অল্প সময় কাজ করব, কারণ হচ্ছে গুলশান 2-এ যাব। 2-এ যাওয়ার পরে আবার বনানী ডিওএসএস থেকে আমার মিরপুর কাজ শেষ করে মিরপুর চলে আসতে হবে, কারণ আমার অফিস হচ্ছে মিরপুর। আপনারা সবাই জানেন, এর আগে যারা ভিডিও আমার দেখেছেন তারা সবাই জানেন যে আমার বাসা মিরপুর। তো আমি সম্পূর্ণ ভিডিও দিতে পারি না, কারণ সম্পূর্ণ লং ভিডিও দিতে গেলে অনেক সময়ের ব্যাপার। আর সেজন্যই সম্পূর্ণ ভিডিওটা না দিয়ে আমি মাঝখান থেকে এডিট করে আমি ভিডিওগুলো দিই। এই জন্য হয়তো দেখতে পারতেছি না। এখন আমি আছি হচ্ছে গুলশান 2-এর বনানীর আগে একটু। আর আমি বামে যাওয়ার পরে আর অল্প একটু রাস্তা। তো যাই হোক, আবার কাজ শেষ করে এখন চলে আসতেছি। তো এখন আছে হচ্ছে আর্মি স্টেডিয়ামের অপোজিট সাইড যেটা বলেন সেইখানে।
ক্যান্টনমেন্ট ফ্লাইওভার হয়ে আমি চলে যাব মিরপুর। আর এখান থেকে মিরপুরে বেশি রাস্তা না, অল্প অল্প একটু রাস্তা, কারণ হয়তো 5 কিলো হবে, 5 থেকে 6 কিলোমিটার হবে মিরপুর 7 নম্বরে যেটা বলে। আর আজকে রাস্তায় গাড়ি খুবই কম, মানে নাই বলতে চলে এখন। আর জ্যামটা হয়, ট্রাফিক জ্যামটা হয় সন্ধ্যার দিকে, 5টার পর থেকে অনেকটা ট্রাফিক জ্যাম থাকে। তো এখন মোটামুটি ফ্রি রাস্তা, তাড়াতাড়ি চলে আসলাম। আর সামনে দেখতে পারতেছেন যে মানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, মানে সূর্য ডোবা অবস্থায় যে ওয়েদারটা থাকে সেরকম ভিউটা দেখতে পারতেছে যে এখন মানে সূর্য অস্ত যাবে। আর এই সময় ভিডিও করলে অনেক সুন্দর হয়, তার জন্য আমি ভিডিওটা করলাম আজকে। আর আমরা যারা কোম্পানিতে আছি অবশ্যই তাদের কমেন্ট আনতে হবে। কমেন্টসকে যখন যে কাজের আমাদের বলা হয় সেই কাজে যেতে হয়। যা বাবা তোরা যা, আমি তোদের সাথে পারবো না, কারণ হয়তো আমি সিঙ্গেল এখন। আর কালশি ফ্লাইওভার থেকে বেশি সময় আমি আমার বাসা না, অল্প একটু সময় গেলে আমার বাসা চলে আসবো। তো এখন আছি হচ্ছে কালশি ফ্লাইওভারে, যেটা আর কিছুদিন আগে করা হয়েছে নতুন। আর এটাতে বেশিরভাগই 12 নম্বরে গাড়িগুলোর জন্য সুবিধা হয়েছে, কারণ 12 নম্বর দিয়েছে যারা তাদের জন্য খুবই ভালো শর্টকাট একটা রাস্তা হয়েছে এখন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য ভালো কোনো ভিডিও নিয়ে আসতে পারি আবার। আসসালামু আলাইকুম।